নমস্কার। আজকে যেরকম আমরা আশা করেছিলাম ঠিক সেরকমই স্বাধীনোত্তর পর্বের ভারতবর্ষের ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য দিন। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার উপর অত্যাচার হচ্ছে, বাংলার উপর অনাচার হচ্ছে, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, বাঙালি জাতি তার জাত্যাভিমান উপর প্রশ্ন উঠে যাচ্ছে। কারা করছে? দিল্লির জমিদাররা। বাংলার উপর হামলা হচ্ছে, সেই হামলাকে প্রতিরোধ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র রাজনীতির আঙিনায় বা রাজনীতির অলিন্দে নয়, একেবারে সরাসরি উচ্চ ন্যায়ালয় নিজে প্লিট করলেন বাংলার হয়ে, এবং সফলতার সঙ্গে। যে হুঙ্কার তার রাজনীতিতে থাকে, তার রাজনৈতিক ময়দানে থাকে, রাস্তাঘাট, মিটিং মিছিল, বিধানসভা লোকসভায় থাকে, সেই হুঙ্কারি, সেই কথাই চলে গেল কোর্টে। হ্যাঁ, আজকে কোর্টে, সুপ্রিম কোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়লেন বাংলার হয়ে। এসআইআর এ যে একাধিক মানুষের মৃত্যু হয়েছে, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, বিএলওদের মৃত্যু হয়েছে, সাধারণ ভোটারের মৃত্যু হয়েছে, আশঙ্কা নাম কেটে যাওয়ার আশঙ্কা, দেশ ছাড়া করবার, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে শুধুমাত্র বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। বাংলা যে অন্যভাবে ট্রিট হচ্ছে, ইআরও, ডিএম, তাদেরকে বসিয়ে রেখে বাইরে বিজেপি শাসিত রাজ্য থেকে অফিসার এনে মাইক্রো অবজারভার করা হচ্ছে, প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন হোয়াটসঅ্যাপ কমিশন, ইলেকশন কমিশন তখন হোয়াটসঅ্যাপেই কাজ করছে, হোয়াটসঅ্যাপ কমিশন। এবং বললেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনি আমি যে হিয়ারিং এর ডাক পাচ্ছেন একাধিকবার, সেই হিয়ারিং এর ডাক, সেই আশঙ্কা, সেই হয়রানি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আধার কার্ড নিয়ে একাধিকবার অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন যে আধার কার্ড অ্যাকসেপ্ট করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্লিট করলেন সুপ্রিম কোর্টে। আমি অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারির উপর। আজকে দেশের সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে নোটিশ করেছে। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকারি অফিসারদের কাজে লাগাতে হবে, যারা বাংলা ভাষা বোঝেন, যারা বাংলা ভাষা জানেন। গরিব মানুষের বিয়ে হয়েছে, নাম কেটে দিচ্ছে। গরিব মানুষ তার বাসস্থান পরিবর্তন করেছে, নাম কেটে দিচ্ছে। নামের মধ্যে ছোট্ট ভুল, স্পেসের ভুল, চট্টোপাধ্যায় চ্যাটার্জি, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, নাম কেটে দেওয়া হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। বাংলার উপর হামলা যখন হচ্ছে, তখন বাংলার বাঘিনী বাংলাকে রক্ষা করার শুধুমাত্র রাজনৈতিক ময়দান বা রাজনৈতিক অলিন্দে নয়, একেবারে কোর্টে গিয়ে প্লিট করল। আমরা ভাগ্যবান যে আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। তাই বিজেপি জমিদার, দিল্লির জমিদাররা জেনে রাখো, এসআইআর করে বাংলার মানুষকে হয়রানির মুখে ঠেলে দেওয়া যাবে। ভোট আসবে, ভোট যাবে, মমতা দি বারবার জিতবে, এতে নতুন করে কিছু ভাবার নেই, নতুন কোনো পরিবর্তন। কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের হয়রানি হচ্ছে, এইটা করা যাবে না। তাই যতই করো হামলা, আবার জিতবে বাংলা।